সোহরাওয়ার্দী উদ্যানের বুকে লাখো জনতার গর্জন যেন ছড়িয়ে পড়েছে জেরুজালেম থেকে নিউ ইয়র্ক পর্যন্ত। বার্তা সংস্থা এপি থেকে শুরু করে ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল পর্যন্ত খবর ছেপেছে এই গণবিক্ষোভ নিয়ে, যেখানে বাংলাদেশের মানুষ শুধু রক্ত আর অশ্রু নয়, বিশ্ববিবেককে নাড়া দেওয়ার মতো বার্তা দিয়েছে ফ্রি ফিলিস্তিন, স্টপ জেনোসাইড। এই গণজোয়ার আন্তর্জাতিক অঙ্গনে এতটাই সাড়া ফেলেছে যে মার্কিন বার্তা সংস্থা এপি এই বিক্ষোভকে তাদের শিরোনামে স্থান দিয়ে লিখেছে, বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় 1 লাখ মানুষের র্যালি। কিন্তু সবচেয়ে চমকে ওঠার মতো তথ্য হল, ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল একই বিক্ষোভের খবর ছেপেছে আরও জোরালো ভাষায়। তারা লিখেছে, বাংলাদেশে প্রায় 1 লাখ মানুষের গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ, পিটিয়েছে নেতানিয়াহু ও তার মিত্রদের ছবি। এই খবর ছড়িয়েছে টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক, এক্স, ইউটিউব থেকে আল জাজিরার টকশোতেও। বিশ্ববাসী আজ বাংলাদেশকে দেখছে এক সাহসী জাতি হিসেবে, যারা শুধু মুখে নয়, রাস্তায় নেমে প্রতিবাদ করতে জানে। বিক্ষোভকারীদের হাতে ছিল নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্পের ও নরেন্দ্র মোদীর ছবি। সেই ছবিগুলোর উপর প্রতীকী জুতো মারার মধ্য দিয়ে তারা একটাই বার্তা দিল, যারা শিশু হত্যা করে, যারা হাসপাতাল, স্কুলে ফেলে, তাদের সঙ্গে শান্তি নয়, বরং প্রতিরোধী একমাত্র জবাব। বিক্ষোভকারীরা হাতে এনেছিলেন প্রতীকী কফিন ও রক্তাক্ত পুতুল, যা ছিল গাজায় নিহত শিশুদের প্রতিরূপ। এসব প্রতীকী প্রতিবাদের মাধ্যমে বাংলাদেশের জনতা বিশ্বকে স্মরণ করিয়ে দিলেন, মানবতা এখনও জীবিত, প্রতিবাদ এখনও সম্ভব। এপির প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ইসলামিক গ্রুপ এবং দল এই র্যালিতে সংহতি জানায়। প্রতিবেদনের শেষে বলা হয়েছে, বাংলাদেশ 170 কোটি মানুষের একটি মুসলিম প্রধান দেশ। ইসরায়েলের সঙ্গে তাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং তারা অফিসিয়ালি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করে। এদিকে বিক্ষোভে অংশ নিয়েছে সব ধর্ম, সব বয়স, সব শ্রেণী পেশার মানুষ। কাঁধে পতাকা, হাতে প্ল্যাকার্ড, কণ্ঠে স্লোগান। বাংলাদেশ যেন একদিনের জন্য হয়ে উঠেছিল গাজা। শিশুরাও এসেছে তাদের কচি হাতে ফিলিস্তিনের পতাকা নিয়ে, যেন বলছে, আমরাও প্রতিবাদ জানাই, আমরা নীরব নই। হাজারো মানুষের মুখে একটাই কথা, ইসরায়েলের বর্বরতা আমরা আর মেনে নেব না, ফিলিস্তিন আমাদের রক্তের মতোই আপন। বিশাল এই সমাবেশে রাজনৈতিক ভেদাভেদ গলে গেছে এক স্রোতে। বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, লেবার পার্টি, ইসলামী দল সবাই এক কাতারে। উপস্থিত ছিলেন ড মিজানুর রহমান আজহারি, শায়খ আহমদুল্লাহ, মাহমুদুর রহমান সহ বহু রাজনৈতিক ও বুদ্ধিজীবী। এমন ঐক্য শুধু ফিলিস্তিনিদের প্রতি ভালোবাসা থেকেই সম্ভব, যেখানে অন্যায়ের বিরুদ্ধে সব দল একসাথে গর্জে ওঠে।